আরে উদয়, আমরা ঠিক জায়গাতেই আছি, কিন্তু সামনে এটা কাদের ঘর? চলো তো আমরা গিয়ে ওখানে একটু দেখে আসি। এসব কি হচ্ছে? সেটা উপরে উঠছে। উঠছে না রেবা, এটা তো উঠছে। কিন্তু এই ঘরটা উঠতে পারে কিভাবে? মাথা গেল না ঘুরে? পৃথিবী না, ঘর না, এটা হলো স্পেসশিপ। তোমরা সবাই ফেসে গেছো ইলিমিনেটরের এই ইলিউশনে। ইলুমিনেটর? হ্যাঁ, তুমি কখনোই শুধরাবে না। এটা আমার মায়া, অবশ্যই নকল, কিন্তু এটাই যদি একবার ফেসে যাও তাহলে বাস্তবেই ফেসে গেছো। ওয়েলকাম টু ইলুমিনেটর স্পেসশিপ, যেটা তোমাদের স্পেসে ওয়ান ওয়ে ট্রিপে অনেক দূর পাঠিয়ে দিবে, অনেক দূর। সেটা তো ঠিক আছে আঙ্কেল, কিন্তু আমাদেরকে কেন স্পেস ট্যুরে পাঠাচ্ছেন? আর আমাদেরকে দূরে পাঠিয়ে আপনি কি পাবেন ইলুমিনেটর? ওইটাই যেটা ভিলেনরা পায় হিরোদের হারিয়ে। খুব তো হয়ে গেছো না তুমি এক্সট্রিম সিটির হিরো। এখন আমি রাজত্ব করব এক্সট্রিম সিটির ওপর, তাও আবার কিং গোগোকে বানিয়ে জিরো। জিরো জিরো। আপনি একদম ভুল কথা বলছেন। আমাদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। বাচ্চা, প্রথমে নিজেকে তো বাঁচিয়ে দেখাও। আমাকে বাচ্চা বলবেন না আঙ্কেল। শিবা, শিবা হচ্ছে আমার নাম। নাম তো তখন থাকবে যখন তোমার নাম আর নিশান বাঁচবে। শিবা, এক্সট্রিম সিটি কিভাবে যাব আমরা? আদি, এটা হলো স্পেসশিপ, মানে একটা মেশিন, বুঝেছো? আর মেশিনকে তো আমরা কন্ট্রোল করতেই পারি, তাই না শিবা, বলো? হ্যাঁ, একদম। এখান থেকেই কন্ট্রোল হয় এই স্পেসশিপ। এটা তো কিছুই হলো না শিবা। হ্যাঁ, আজব ব্যাপার। এটার চাই উদয়ের গোল্ডেন টাচ। উদয় না! জলদি কোনো সাপোর্ট নিয়ে নাও বন্ধুরা, আমরা ক্র্যাশ করতে যাচ্ছি। জায়গাটা কত সুন্দর, তাই না? এটা কেমন প্ল্যানেট? সুন্দর তো খুবই, কিন্তু মনে রেখো বন্ধুরা, চকচক করলেই কিন্তু সোনা হয় না। সোনা তো চাইও না শিবা, এই স্পেসশিপ তো ভেঙে গেছে। আমাদেরকে এই প্ল্যানেটের সব জিনিস ব্যবহার করতে হবে নিজেদের স্পেসশিপকে রিপেয়ার করার জন্য। এটা তো লোহার লাকড়ি। লোহার লাকড়ি? কি বলছো উদয়? দুটাই কিভাবে? হয় লোহা হবে নয়তো লাকড়ি। আরে ওই দেখো, শিবা! ডোন্ট ওয়ারি উদয়, আমার হাত ধরো। শিবা! আদি জলদি,
তুমি উদয়কে ধরো, আমি রেবাকে ধরে টানছি। এটা তো খুবই বিপজ্জনক লিকুইড। এটার থেকে বের হওয়ার জন্য কিছু তো একটা ভাবতে হবে। যদি এটার ডাল লোহা দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে এটার লতাও। আমি বুস্টার শুজ অন করছি। ঠিক তেমনই যেমনটা আমি ভেবেছিলাম, এই লতাও লোহার। উদয়, ক্যাচ! রেডি বন্ধুরা? রেডি। আমাদেরকে রেডি হতে বলে নিজেই উদয় হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ শিবা। প্রথমে তোমাদেরকে এখান থেকে বের করলাম, এখন এই প্ল্যানেট থেকেও বের করে নেব। সেটা কিভাবে? তুমি শুধু দেখতে থাকো আদি, সামনে কি কি হয়। এটা একটা জিপিএস ট্র্যাকার। এটার মাধ্যমে যে আমাদের উপর নজর রাখছে সে নিশ্চয়ই জানে আমরা কোথায় আছি। আমরা এটাকে ওড়াবো, কিন্তু এই অবশিষ্ট রকেট ফুয়েল দিয়ে অন্য কিছু তো ওড়ানো যাবেই। এখন কি এটা দিয়ে পোকা ওড়াবে শিবা? এবার এই ট্র্যাকারই হবে ইলুমিনেটরের হারের কারণ। মনে আছে না বন্ধুরা, ইলুমিনেটর যখন স্ক্রিনে এসেছিল সে আমাদের দেখতেও পাচ্ছিল এবং শুনতেও পাচ্ছিল। এর মানে এখানে নিশ্চয়ই ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা কোথায়? রেবা, সব সেট আছে? হ্যাঁ শিবা, যেমন ভাবে তুমি বলেছিলে, রেড বাটন চাপলেই ওই ইঞ্জিন ট্র্যাকারকে নিয়ে স্পেসে লঞ্চ হয়ে যাবে। তাহলে দেরি করছো কেন বন্ধুরা? লেটস স্টার্ট দ্য শো। এই তো হয়ে গেল আমাদের স্পেসশিপ লঞ্চ। হয়ে যাও শুরু। ওয়াও শিবা, এবার ওনার মনে হবে আমরা এক্সট্রিম সিটিতে ফিরে আসছি। এই না 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 না, এটা কিভাবে হতে পারে? ওই রকেট তো ভেঙে গিয়েছিল, তাহলে কিভাবে? এরা কিভাবে ফিরে আসতে পারে? আমি নিজে গিয়ে দেখে আসছি। আমি থাকতে তো এমন হতে পারে না। আমি এটা হতেই দিব না, একদম না। যদি স্পেসশিপ এখানেই থাকে তাহলে শিবা স্পেসে কিভাবে? শিবা এখানে আঙ্কেল। শিবা, বাচ্চা, প্ল্যানেট যেটাই হোক না কেন, কিন্তু তুমি ইলুমিনেটরকে হারাতে পারবে না। বাচ্চা বলবেন না আঙ্কেল। অনেক হয়েছে, এখন তুমি তো গেছো শিবা। আমি তো যাচ্ছি আঙ্কেল, কিন্তু এখন আপনি কোথাও যেতে পারবেন না। এখন এখানে যত রাজত্ব করতে মন চায় করে নিন আরাম করে। আমরা তো ফিরে যাচ্ছি এক্সট্রিম সিটিতে, আপনি এখানে এনজয় করুন।